হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ ভোর ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মহালয়া। চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। মূলত এদিন থেকে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু। আরও জানাচ্ছেন মুদাসের আলী। হিন্দু পুরাণ মতে অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবতাদের দেয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন তিনি। এ কারণেই শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। সনাতনীরা বিশ্বাস করেন এদিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীর আগমনকে আমন্ত্রণ জানান ভক্তরা। এদিন থেকেই শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। মহালয়া মানে পূজার জন্য আর ৬ দিনের প্রতীক্ষা। এবার দেবী আসছেন দোলায় চড়ে এবং বিদায় নেবেন ঘটকে। আশাটা এবার দোলায় গমন করবেন ঘটকে। এ দুটি আমাদের নিয়ম অনুযায়ী ভালো না, অনেকটাই পৃথিবীর জন্য খারাপ। তার কাছে চাও একটাই, আমাদের দেশে যেন শান্তি ফিরে আসুক। আমাদের অসাম্প্রদায়িক চেতনার বা বাংলাদেশকে গড়বার প্রত্যয় আমরা দেবী দুর্গাকে আহ্বান জানাচ্ছি। পূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা থাকায় স্বস্তি রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। যদিও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও জানান তারা। প্রশাসন ব্যবস্থার সকলের সহযোগিতা পাচ্ছি আমরা এবং আমরা আনন্দিত চিত্তে আমরা অনুষ্ঠান মনে হয় অন্যান্য বছর চেয়ে এবছর বেশি আনন্দ হবে। আমরা মন্দিরে মন্দিরে পূজা করতে পারছি, সেইভাবে যেন আজীবন করে যেতে পারি। ৯ অক্টোবর থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এরপর সপ্তমী এবং পঞ্জিকা অনুযায়ী অষ্টমী ও নবমী হবে ১১ই অক্টোবর। আর ১২ই অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। মুদাসের আলী, মোহনা সংবাদ, ঢাকা।